বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। আমি তোমাদের জন্য মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত 16তম ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটা আমার 16তম ক্লাস, ধারাবাহিক আলোচনা। অবশ্যই এই ক্লাসটা যদি হাতে যায় 1 নম্বর থেকে দেখে আসতে হবে। 1 নম্বর থেকে না দেখে যদি মাঝে থেকে কোনো ক্লাস দেখা হয় তাহলে সহজে বোঝা যাবে না। এটা ধারাবাহিকভাবে আমি নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাচ্ছি, যাতে এর কোয়েশ্চেনগুলো করা যায়। আজকের নিয়মটা করলে আমারও পরীক্ষার এর কোয়েশ্চেনগুলো করতে পারবো। তাহলে আমি এখন ক্লাস 16তম ক্লাস শুরু করতেছি। আমাদের আজকের ক্লাসটা হবে যে নিট বর্তমান মূল্যর অঙ্ক, এবং এটাতে নিট বর্তমান মূল্য বা নেট প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করা হয় সেটা আমরা শিখব। সমস্যা নম্বর 9, এনপিভি নির্ণয়, কর পরবর্তী নগদ প্রবাহ। প্রশ্নে কর পরবর্তী নগদ প্রবাহ দেওয়া আছে, এটার ভিত্তিতে আমরা এনপিভি নির্ণয় করব। সারা গ্রুপের দুটি বিনিয়োগ প্রস্তাব আছে। দুটি প্রস্তাবিত প্রকল্পের তথ্যসমূহ নির্ভর, মানে সারা গ্রুপে তাদের দুটি বিনিয়োগ করা দুটো প্রস্তাব রয়েছে। দুটি প্রস্তাবিত প্রকল্পের তথ্যসমূহ নিচে দিয়েছে। কি দিয়েছে? প্রকল্প। তারপরে এখানে প্রকল্প দুটি, একটা হচ্ছে প্রকল্প রজনী আর একটা হচ্ছে প্রকল্প নিশি। তাহলে আমরা দুটো প্রকল্প পেলাম, একটা হলো প্রকল্প রজনী আর একটা হলো প্রকল্প নিশি। তাহলে দুটা প্রকল্প হতে হতে দুটা প্রকল্পের নাম জানলাম। আর আমাদের প্রশ্নে কি আছে দেখি? বিনিয়োগ আছে। বিনিয়োগ, এটা হচ্ছে 40,000 টাকা বিনিয়োগ, এটা তো 40,000 বিনিয়োগ। আয়ুষ্কাল আছে, এটার 5 বছর আয়ুষ্কাল প্রকল্প রজনীর, আর এটাও 5 বছর আয়ুষ্কাল প্রকল্প নিশি। ভগ্নাবশেষ মূল্য বা মেয়াদ শেষের সম্পদের মূল্য 5,000 টাকা, আর এটা হচ্ছে 10,000 টাকা। আর বাট্টার হার 10%, বাট্টার হার এটার ক্ষেত্রেও 10%। বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ, বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে, দেখা যাচ্ছে। নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকলে কিছুই করতে হয় না, আমরা জানি। পিছনের অঙ্কগুলো যারা করে আসছে তারা এভাবে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ এটা কি সম্পর্কে জানবা। এখানে বছর দিয়েছে 1 থেকে 5 বছর, 1, 2, 3, 4, 5 বছর দিয়েছে। এই প্রথম বছর 15,000, মানে আমাদের যে প্রকল্প দুটো প্রকল্প অর্জনের জন্য 15,000, দ্বিতীয় বছরও 15, তৃতীয় বছরও 15, চতুর্থ 15 এবং পঞ্চম 15। তাহলে দেখা যাচ্ছে প্রকল্প রজনীর ক্ষেত্রে আয় সবগুলাই 15,000 টাকা। আর যেহেতু 15,000 টাকা সবগুলাই, এটা হচ্ছে সমান সূত্র। আয় মানে নগদ অন্তঃপ্রবাহ যদি সমান হয়, সমানের সূত্র প্রয়োগ হবে, যেটা আমরা রুলসে এইখানে আলোচনা করেছি। নগদ অন্তঃপ্রবাহ সমান অসমান হলে, নগদ অন্তঃপ্রবাহ বার্ষিক নগদ অন্তঃপ্রবাহ সমান হলে এই সূত্রটা মূলত প্রয়োগ করতে হবে। বার্ষিক নগদ অন্তঃপ্রবাহ যেহেতু সমান আছে, এই সূত্রটা প্রয়োগ করে করব। এটার সাথে আরো আজকে বাড়তি কিছু ঘটনা থাকবে, যেটা আমরা এখানে সূত্রে নাই, এই নিয়মের অঙ্কের মধ্যে আমরা সেটা খুঁজে পাবো। কি খুঁজে পাবো সেটা কি আমরা অঙ্কের মধ্যে দেখবো। এই যে এখানে ভগ্নাবশেষ মূল্যের একটা বিষয় আছে। ভগ্নাবশেষ মূল্য এইটা থাকলে কিরকম হবে, আর এটা না থাকলে কিরকম হবে, সূত্রটা সেটা জানবো গেল। আর এদিকেরটা যদি দেখি, প্রকল্প নিশি, এটা 10,000, 20,000, 30,000, 10,000, 15,000। এটার আয়গুলো দেখা যাচ্ছে যে অসমান। যেহেতু অসমান, এটা অসমানের সূত্র, তার মানে আমাদের এই সূত্রটা বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ যদি অসমান হয়, এই সূত্রটা প্রয়োগ করে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে প্রথমটা করতে হবে সমান হচ্ছে যে এটা দিয়ে, যেহেতু আয় সবগুলা সমান, এই সূত্র প্রয়োগ করে করব। আর দ্বিতীয়টা আমরা অসমান সূত্র এটা দিয়ে প্রয়োগ করে দেখাবো। তাহলে এই আলোচনা চলে প্রশ্ন কি কি বের করতে বলা হচ্ছে। আমরা যদি প্রশ্ন যদি দেখি, করণীয় কি করতে হবে? প্রকল্প দুটির এনপিভি নির্ণয় করতে হবে। এনপিভি মানে নেট প্রেজেন্ট ভ্যালু। আমরা জানি, অতীতের ক্লাসগুলো জানলে, নিট বর্তমান মূল্য নির্ণয় করতে হবে দুটি প্রকল্পে। কোন প্রকল্পটি গ্রহণ করবে যদি প্রকল্প দুটি স্বাধীন হয়। প্রকল্প দুটি যদি স্বাধীন হয় তাহলে আমরা কোন প্রকল্পটি গ্রহণ করব। আমরা জানি প্রকল্প দুই রকম, একটা স্বাধীন প্রকল্প আর একটা পরস্পর বর্জনশীল প্রকল্প। স্বাধীন হলে কিরকম হবে দুটো প্রকল্প, সেটা কমেন্ট করতে হবে উত্তর দেখে। আবার কোন প্রকল্পটি গ্রহণ করবে যদি প্রকল্প দুটি পরস্পর বর্জনশীল হয়, আর বর্জনশীল হলে কোন প্রকল্পটি গ্রহণ করবে। এই তিনটা উত্তর মূলত প্রথম উত্তরের উপর ভিত্তি করে এই বাকি দুটা উত্তর বের হয়ে যাবে। প্রথমটাই হচ্ছে অঙ্ক, এই অঙ্কটা করে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা যদি দেখি প্রথমটার কোয়েশ্চেনটা যদি আমরা একটু আবার ফিরে যাই, সবগুলা 15,000, 15,000, 15,000, 15,000, 15,000 আয় সমান আছে। তাহলে আয় সমান হলে সূত্র কোনটা হবে? এই যে এই সূত্রটাই আমরা ব্যবহার করব। সিএফটি মানে অন্তঃপ্রবাহ ক্যাশ ফ্লো যেটা সেটা আছে, 1 বিয়োগ 1, 1 বিয়োগ 1, আবার 1 কে ভাগ আছে 1 প্লাস কে হোল টু দি পাওয়ার n দিয়ে, আবার ভাগ আছে কে দিয়ে, মাইনাস সিএফও এই অংশটা হবে। পাশাপাশি এই অংশটাতে এই অংশটা হবে এটার সাথে আরো একটা অংশ যোগ হবে, যেটা সূত্রে এখানে দেয় নাই, আমরা অঙ্কের মধ্যে সেটা এখন দেখবো। দেখো তাহলে এই লেখাটা যেটা আছে এটা প্রথমে লিখে দেবে সূত্রে। এই যে লিখছে উত্তরে যদি আমরা দেখি, এই যে এনপিবি সমান, এখানে এ লিখেছে, ওখানে এফটি লিখেছে। এফটি এবং এ সেম কথা। এফটি মানে ক্যাশ ফ্লো, ওখানে এ দিয়ে সেটা ক্যাশ ফ্লোটা বোঝাচ্ছে। এ 1 মাইনাস 1 ভাগ চিহ্ন 1 প্লাস কে হোল টু দি পাওয়ার n ভাগ r। তাহলে এই অংশটা সূত্রের এই অংশটা আমরা বরাবরই ওখান থেকে
পেয়ে গেলাম, যেটা আছে সেটা। আর এখানে হচ্ছে কি, ওখানে সিএফ আছে, সিএফ যে ক্যাশ ফ্লো, এখানে ক্যাশ ফ্লো সিএফ কে এ দ্বারা চিহ্নিত করেছে, এটা সিএফ কে এ দ্বারা লিখেছে, যে কোনো একটা লিখলে হয়ে যাচ্ছে। আচ্ছা গেল। এরপর এটা লেখার পরে আমাদের যে বিষয়টা রয়েছে, এই সূত্রের মধ্যে বাড়তি একটা অংশ আছে, দেখো এই যে প্লাস, এই প্লাস দিয়ে এই অংশটা বাড়তি আছে, এই অংশটা বাড়তি আছে। কি কি আছে এখানে? এখানে এসবি আছে, এসবি মানে ভগ্নাবশেষ মূল্য, সেলবেজ, ইংরেজিতে সেলবেজ ভ্যালু, বাংলায় হয় ভগ্নাবশেষ মূল্য এটা। আবার এটাকে ভাগ করতেছে 1 প্লাস কে হোল টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করতেছে। তো এই অংশটা কখন হবে? এই অংশটা মূলত প্লাস হবে এই সূত্রটার সাথে, যখন অঙ্কের মধ্যে এই ভগ্নাবশেষ মূল্য এইটা যদি থাকে, ভগ্নাবশেষ মূল্য যদি কোয়েশ্চেনে থাকে, আমাদের এখানে এটা তো 5,000 টাকা আছে ভগ্নাবশেষ মূল্য, এটাতে 10,000 টাকা আছে, তাহলে ভগ্নাবশেষ মূল্য যদি এই কথাটা থাকে প্রশ্নের মধ্যে, তাহলে এই অংশটা আমাদের যোগ করতে হবে এসবি, এসবি কে ভাগ হচ্ছে 1 প্লাস কে হোল টু দি পাওয়ার এন দ্বারা ভাগ হচ্ছে। এটাই মূলত অংশ প্লাস হবে যদি অঙ্কের মধ্যে এই ভগ্নাবশেষ মূল্য বা সেলভেজ মূল্য থাকে। আর যদি না থাকে তাহলে আমাদের অঙ্কের মধ্যে এখানে যতটুকু সূত্র ছিল এই সূত্রটা হুবহু বসা দিতে হবে, ওই অংশটা দিতে হবে না। আশা করি বোঝা গেল কথাটা। এখন এরপর কি আছে? মাইনাস সিএফও, ক্যাশ ফ্লো মানে আউটফ্লো, মানে ক্যাশ আউটফ্লো সিএফও, যেটা এখানে আছে সিএফও, এটা মাইনাস এটা দিতে হবে, মানে বিনিয়োগকৃত অর্থ। সিএফও মানে আমাদের বিনিয়োগকৃত অর্থ টাকা, এখানে নগদ বহিঃপ্রবাহ বা বিনিয়োগকৃত বা ক্যাশ আউটফ্লো। এফ ও যখন থাকবে, ও যখন থাকবে সেটা আউটফ্লো হিসেবে চিহ্নিত করা হবে। তাহলে আমরা এটা বুঝে গেলাম সূত্রটা। এই সূত্রটা বোঝার পরে আমাদের মূলত আমরা এখন মানগুলো বসাই দিব, সূত্রটা লেখা ফেলছি, মানগুলো বসাই দিব। মান বসাতে গেলে দেখো কিরকম আছে। এর মান, এর মান মানে প্রতি বছর কত টাকা পাচ্ছে সেটা, সেটা কোয়েশ্চেনে কিন্তু দেখি এই যে 15,000 টাকা, প্রত্যেক বছরে 15,000। তাহলে যে কোনো একটা 15,000 লিখলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। আমি এগুলো মুছে দিচ্ছি। হচ্ছে 15, এখানে সবগুলাই 15 আছে, যে কোনো একটা 15,000 নিলে হলো। তাহলে এই 15,000 বসছে, এই এর মানের মধ্যে 15,000 বসে গেছে, দেখছো? এরপরে হচ্ছে দেখি 1, এই 1 মাইনাস 1, তারপরে ভাগ চিহ্ন তো দেওয়া আছে, ভাগ চিহ্ন, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস পয়েন্ট 10, 10 করতে গিয়ে আসছে আমাদের কোয়েশ্চেনের মধ্যে ছিল বাট্টার হার 10%, এই যে 10%, 10% মানে 10 কে 10% শব্দের অর্থ 10 কে 100 দিয়ে ভাগ, 10 কে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে ক্যালকুলেটরে কত আসবে? ক্যালকুলেটরে ভাগ আসবে 0.1 আসবে, 1 যে কত আর পাশে 0 দিলে 1 0 এই কত 10, এই ফলাফলটা আসবে। তাহলে 10% মানে 0.10, যেটা আমাদের এখানে 0.10 এখানে লিখেছে 1 প্লাস 0.10। এরপর ফার্স্ট ব্র্যাকেট শেষ করে পাওয়ার 5, 5 করতে গিয়ে আসছে আমাদের বছর হচ্ছে সর্বোচ্চ বছর হচ্ছে 1 2 3 4 5, 5 বছরে আমাদের প্রকল্পের আয়ুষ্কালে ছিল, এখানে আয়ুষ্কালে ছিল কত বছর? 5 বছর। এই 5টাই হচ্ছে এখান থেকে আসছে, যত বছর আছে তত বছর। তাহলে 5টা বসে গেল। একক ভাগ চিহ্ন দিয়ে 0.10, কে মানে আবার 0.10, 0.10টা বসে দিতে হবে। এদিকে ব্র্যাকেট, এদিকে উভয় পাশে ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পরে প্লাস, এরপর প্লাস, এই প্লাসটা বসে গেছে। এসবি মানে সেলভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য, এখানে লেখা আছে সেলভেজ ভ্যালু সমান ভগ্নাবশেষ মূল্য সমান 5,000 টাকা। দেখো কোয়েশ্চেনে এই 5,000 টাকাটাই মূলত আমাদের সেলভেজ ভ্যালুর টাকাটা বা ভগ্নাবশেষ মূল্য, কোয়েশ্চেনে এই 5,000 টাকাটা, 5,000 টাকা এটা। তাহলে এটাই 5,000 টাকাকে ভাগ হচ্ছে, এখানে 5,000 টাকা বসে গেছে। 1 প্লাস কে এর মান হচ্ছে যে কে এর মান 0.10, একটু আগে আমরা বের করছি। তারপর ব্র্যাকেট শেষ, এন এর মান হচ্ছে এই যে এন যেখানে আছে এটা এন এর মান হচ্ছে 5 বছর 5। তাহলে হয়ে গেল মাইনাস সিএফও, সিএফও মানে বিনিয়োগকৃত অর্থ 40,000। আমরা যদি কোয়েশ্চেন থেকে যে বিনিয়োগ, তার বিনিয়োগ কত টাকা? প্রকল্পের বিনিয়োগ হচ্ছে এই 40,000 টাকা, আর ওজনের বিনিয়োগ হচ্ছে 40,000 টাকা। তাহলে আমরা বিনিয়োগটা পাইলাম, এই মানটা সরাসরি এখানে আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেটর এনে এই ফলাফলটা করে ফেলা। আমি ক্যালকুলেটর আনছি। তাহলে দেখো ক্যালকুলেটর কিভাবে কাজ করতে হয়। প্রথমত এই 1 মাইনাস 1 এটা দিতে হবে। তাহলে আমি দিচ্ছি 1, ফার্স্ট ব্র্যাকেট শুরু বা ফার্স্ট ব্র্যাকেট লাগছে 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 ভুল দিলাম নাকি? 1 মাইনাস 1, তারপর আছে 1 মাইনাস 1, আবার এই ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন, তারপর নিচে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 1 প্লাস 0.10, 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ, তারপর পাওয়ার উপরে আছে এখানে কত 5, পাওয়ার চিহ্ন হচ্ছে এটা, এটা দিয়ে 5 দিলাম। তাহলে ফলাফল কত আসছে? এই মানটা আসছে 3,790 এটা আসছে। এটাকে আবার 0.10 এটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ 0.10, 0.10 দিয়ে ভাগ করলে কত আসছে? 3.797। অনেকগুলো সংখ্যা আসছে, মূলত আমরা 3 4টা নিব। 3.790 দেখো 3.79078 চলে আসছে।
এখন এটার সাথে আমাদের এর মান ছিল কত 15,000, 15,000 গুণ করলে এই 56,000 বের হয়। দেখি আমরা গুণ 15,000, এখানে একটু বেশি আসতে পারে যেহেতু অনেকগুলো সংখ্যা আছে। তাহলে হচ্ছে কত 56,861, 56 এখানে 862 আসছে, এখান থেকে কেটে 62 দিয়ে দিচ্ছে, তাহলে এটা হয়ে গেল। এটার প্রথম অংশটা করে ফেলছি। এরপর দ্বিতীয় অংশটা করতে স্যালারি ভ্যালু হচ্ছে 5,000 টাকা। তারপর আবার ক্যালকুলেটর যাচ্ছে, আমি এই রেজ করেছি 5,000, প্রথমে এই 5,000 উপরের 5,000টা তুলতে হবে। 5,000, এরপর ভাগ চিহ্ন, 5 ব্র্যাকেট শুরু, 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ, পাওয়ার এই 5 বছরের 5 দিলাম সমান কত আসে 3,104। এই 3,104, 3,104.6 আসছে, এটা 3,105 লিখেছে এটাই। তাহলে এরপর এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করে আমাদের আউটফ্লো আছে 40,000, 40,000 বাদ দিলে তাহলে 59,967 থেকে 40,000 বাদ দিলে 19,967 টাকা বের হয়ে গেছে। এবং এটা যেহেতু পজিটিভ মান, ধনাত্মক মান, এটা গ্রহণযোগ্য হবে, ধনাত্মক এনপিভি। তাহলে আমরা প্রকল্প এই রজনীটা মানে প্রথম প্রকল্প রজনীর এটা আন্তঃপ্রবাহ এটা করে ফেলছি, এটা সমান আছে, এটা আমাদের শেষ হয়ে গেল। তাহলে প্রকল্প রজনীটা চলে গেল। এখন আমাদের করতে হবে এই প্রকল্প কিসের, প্রকল্প নিশি, দ্বিতীয় নম্বর প্রকল্প, মানে এই যে প্রকল্প নিশিটা করব। নিশির আয়গুলা কিন্তু অসমান, দেখো 10,000, 20,000, 30,000, 10 আবার 15 অসমান। তাহলে অসমানের ক্ষেত্রে আমরা কি করব, কিভাবে শিখবো সেটা আমাদের জানাচ্ছি। যারা পিছনে ক্লাস করছো অবশ্যই এগুলো সব বুঝে যাবে। দেখো প্রকল্প নিশি যখন নগদান্ত প্রবাহ অসমান, নগদান্ত প্রবাহ যখন অসমান হয় আমরা দেখেছি এটাতে সবগুলো মানে অসমান, 10, 20, 30, 40 ওটা এইভাবে অসমান। অসমানের সূত্র হবে এই এনপিভি সমান, তবে এখানে পঞ্চম বছরের নগদ প্রবাহ, এটা একটা বিষয় হচ্ছে পঞ্চম বছরের নগদ প্রবাহ বের করতে হবে। নগদ প্রবাহের সাথে বঙ্গাবস্থার মূল্য যোগ করে পঞ্চম বছরের নগদ প্রবাহ দেখাতে হবে, এটা মাইন্ডে রাখতে হবে। পঞ্চম বছরের নগদ প্রবাহ হবে তার মানে নগদ প্রবাহ যত আছে নগদ প্রবাহের সাথে ভগ্নাংশের মূল্য, তার মানে আমরা যদি কোয়েশনে দেখি এগুলো সব মুছে দিই। পঞ্চম বছরের নগদ প্রবাহ হচ্ছে 15,000 টাকা, এই 15,000 টাকা থেকে এই ভগ্নাংশের মূল্য এটা যোগ করতে হবে। 15 সাথে 10 যোগ করলে কত হবে 25,000 টাকা দেখাতে হবে পঞ্চম বছরে। এই বছরের জন্য সিএফ ক্যাশ ফ্লো দেখাতে হবে 25,000 টাকা। আশা করি বোঝা গেল। আমরা এখন অঙ্কের মধ্যে দেখবো এই যে 25,000 টাকা দেখছো, এই পঞ্চম বছরে 25,000 টাকা, এই দুইটাই যোগ করে 15 এবং 10 ভগ্নাংশ যোগ করে। তাহলে এখন আমরা যদি সূত্রে যাই, এনপিভি সমান এনপিভি এর যদি 5 বছর আছে CF1 এটাকে ভাগ হবে ভাগ 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 1, এরপর প্লাস CF2 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 2 দ্বিতীয় বছরের জন্য, আবার প্লাস CF3 আবার 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 3, আবার প্লাস CF4 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 4, এরপর CF5 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 5। এগুলা সবগুলা এতটুকু পর্যন্ত 5 বছর যেহেতু আছে 5 বছর আমাদের করে ফেলতে হবে, আমরা করে নিলাম। এরপর আমাদের মাইনাস সিএফও ক্যাশ আউটফ্লো বাদ দিতে হবে, সিএফওটা ক্যাশ আউটফ্লোটা আমাদের বাদ দিতে হবে, বাদ দিলে ফলাফল চলে আসবে। তাহলে এখন আমরা মান বসাই সিএফও প্রথম বছরের 10,000, যদি কোয়েশনে দেখো সিএফ হলো যে প্রথম বছরে আসা 10,000, এই 10,000 পাইলাম, তাহলে এই 10,000 বসাই গেল। দ্বিতীয় বছরে আছে কত 20,000, দেখো কোয়েশনে দ্বিতীয় বছরে 20,000 চলে গেল। তৃতীয় বছরে 30,000 টাকা, দেখো 20,000, 30,000, তৃতীয় বছরে 30,000, চতুর্থ বছরে 10,000, পঞ্চম বছরে 25,000। শুরু দিয়ে বলে দিয়েছিলাম পঞ্চম বছরে নগদ প্রবাহ হবে নগদ প্রবাহ প্লাস ভগ্নাংশের মূল্য, তার মানে এই 10,000 এবং এই 15,000, 25,000 হবে যে পঞ্চম বছরের জন্য। আমরা শুরুতে এই বিষয়ে বলে দিয়েছিলাম। আচ্ছা গেল। তারপর আমরা যদি যাই এরপরে কি হয় দেখি। এরপর নিচে হচ্ছে 1 প্লাস কে এর মান হচ্ছে 10%, কোয়েশ্চেনের মধ্যে বাট্টার হার ছিল 10%, আমরা একটু আগে করেছি 10% মানে 0.10, 1 এর সাথে 0.10 যোগ করে পাওয়ার এখানে 1 ছিল, এটা 1 বলবে। দ্বিতীয় বছরের জন্য 2, তৃতীয় বছরের জন্য 3, চতুর্থ বছরের জন্য 4, পঞ্চম বছরের জন্য 5, আর বাকি করে 1 প্লাস 0.10 ব্র্যাকেট করে এটা ঠিক থাকবে। এরপর আমরা কি করব মাইনাস সিএফও মানে বিনিয়োগের অর্থ হচ্ছে 40,000, দেখা যাক নিশির বিনিয়োগ কত, এই যে নিশির বিনিয়োগ হচ্ছে প্রকল্প নিশি 40,000 টাকা বিনিয়োগ, এটা বাদ দিতে হবে। তাহলে 40,000 টাকা বাদ দিলাম। এখন আমাদের ক্যালকুলেটর হাতে নিতে হবে, ক্যালকুলেটর দিয়ে কাজটা করতে হবে। আমি ক্যালকুলেটর নিচ্ছি, নিলাম। প্রথমত এটা এই 10,000 কে এটা দিয়ে নিচেরটা দিয়ে ভাগ, 10,000 তুলতেছি, ভাগ 5 ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ, পাওয়ার 1 বছরের জন্য 1, প্রথমের জন্য 1, তাহলে হবে কত আমাদের 990 টাকা 90 পয়সা বা 991 টাকা, 9,091 টাকা, 9,091 টাকা দিয়ে প্রথম বছর শেষ। এরপর দ্বিতীয় বছর হচ্ছে 20,000 কে ভাগ করতে হবে 20,000
20,000 বা 5 ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ পাওয়ার দ্বিতীয় বছরে এই যে 2 দিতে হবে। 2 দিলাম তাহলে কত আসছে 16,528 টাকা বা 29 টাকা। 16,529 টাকা চলে আসছে। এরপরে তৃতীয় বছর আসো 30,000 কে ভাগ করতে হবে। মুছে দিচ্ছি 30,000 ভাগ 5 ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.10 এই যে নিচে 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ পাওয়ার এটার জন্য তৃতীয় বছরের জন্য 3 পাওয়ার চিহ্ন দিলাম 3 দিলে ফলাফল কত আসে 22,539 টাকা আসছে। এই যে 22,539 টাকা। আশা করি বোঝা গেল। এইভাবে বাকিগুলা দিয়ে দিতে হবে। আবার এটাও যদি দিই, আচ্ছা আমি দুইটাও দেখাই দিচ্ছি। এরপর হচ্ছে 10,000 কে ভাগ করতে হবে। 10,000 চতুর্থ বছর 10,000 ভাগ চিহ্ন তারপর নিচে 5 ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ পাওয়ার চতুর্থ বছরের জন্য 4 দিলাম তাহলে ফলাফল আসছে 6,830 টাকা। 6,830 টাকা। এই যে 6,830 টাকা গেল। এরপর সর্বশেষ পঞ্চম বছর এটা। পঞ্চম বছর যখন করবো আমরা পঞ্চম বছরটা দেখি। এটা হচ্ছে যে 25,000 টাকা। 25,000 ভাগ চিহ্ন 5 ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ পাওয়া পঞ্চম বছরের জন্য 5 ফলাফল কত আসছে 15,523 টাকা। 15,523 টাকা। তাহলে বের হয়ে গেল। এরপর এই পঞ্চম বছরের সবগুলো এগুলো যোগ করে যোগফল কত আসছে 70,512 আসছে। এটা থেকে বিনিয়োগ 40,000 বিয়োগ করো 40,000 বিয়োগ করলে 30,512 টাকা বের হয়ে যাবে। এটা ধনাত্মক। তাহলে আমরা এনপিভি সেকেন্ডটা বের করে ফেললাম। এখন আমাদের কোয়েশ্চেনে যা বলেছিল কি বলেছিল কোয়েশ্চেনে বলেছিল আমরা যদি খুঁজে বের করি কোয়েশ্চেনে বলেছিল প্রকল্প দুটির এনপিভি নির্ণয় করো। তাহলে প্রকল্প দুটির এনপিভি নির্ণয় করেছি। প্রথমটার এনপিভি হচ্ছে যে এটা এই 19,967 টাকা। দ্বিতীয়টির হচ্ছে 30,552 12 টাকা এনপিভি। উত্তর হয়ে গেল এবং দুটাই পজিটিভ বা ধনাত্মক মান। তাহলে উত্তর একটা গেল। এবং কোন প্রকল্পটি গ্রহণ করবে যদি প্রকল্প দুটি স্বাধীন হয়। স্বাধীন হলে আলাদা আলাদা হলে তখন তোমাকে করতে হবে দুটাই গ্রহণ করা যাবে। যেহেতু এটা ধনাত্মক 19,000 এটা প্লাস ফিগার 30,000 এটাও প্লাস ফিগার। যদি প্লাস হয় দুইটাই গ্রহণ করা যাবে। তাহলে খর উত্তর হচ্ছে প্রকল্প দুটি স্বাধীন হলে উভয় প্রকল্পই গ্রহণযোগ্য হবে। যদি স্বাধীন হয় দুইটাই গ্রহণযোগ্য। আমরা জানি যদি পজিটিভ মান আসে প্রকল্পগুলো গ্রহণ করা হয়। রুলস আমি শিখিয়েছি পিছনের ক্লাসগুলোতে। তাহলে চলে গেল। এরপর 3 নম্বর হচ্ছে কোন প্রকল্পটি গ্রহণ করবে যদি প্রকল্প দুটি পরস্পর বর্জনশীল হয়। পরস্পর বর্জনশীল মানে দুটো থেকে যে কোনো একটা অর্জন গ্রহণ করবে একটা বাতিল করবে। এখন দেখা যাচ্ছে দুইটাতে পজিটিভ। এরপর প্রকল্প দুটি পরস্পর বর্জনশীল হলে প্রকল্প নিশি গ্রহণযোগ্য। কেন নিশি গ্রহণযোগ্য? নিশিতে হচ্ছে 30,512 টাকা আর এটার বিনিয়োগ হচ্ছে 19,000 উত্তর হচ্ছে 19,967 টাকা। তাহলে আমাদের এই প্রকল্পটা থেকে এটা থেকে নিশিতটা বেশি 30,000 এটা বর্তমান মূল্য বেশি। তাহলে যদি পরস্পর বর্জনশীল হয় তাহলে নিশি প্রকল্প গ্রহণ করবে। তাহলে প্রকল্পটি পরস্পর বর্জনশীল প্রকল্প নিশি গ্রহণযোগ্য কারণ প্রকল্প নিশির এনপিভি বেশি। আশা করি বোঝা গেল এই অঙ্কটা কিভাবে আমরা করব। আমরা দেখে এখানে আরেকটা বিষয় নোট দিয়ে রেখেছি দেখো। অঙ্কে এসবি এবং ডব্লিউএসবি মানে সেল বেস ভ্যালু, ডব্লিউসি মানে ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে সর্বশেষ বছরে এদেরকে নগদান্ত প্রবাহ ধরে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। আমরা তো আজকের মধ্যে এটার মধ্যে পেলাম এসবি পাইলাম, এটা সেল বেস ভ্যালু অঙ্কের মধ্যে পাইলাম এসবি আছে আমাদের। আবার যদি ওয়ার্কিং ক্যাপিটালও থাকে তখন এটা বলা হচ্ছে সর্বশেষ বছর। সর্বশেষ মানে এটা তো 25,000 টাকা আসছে, এখানে ওয়ার্কিং ক্যাপিটাল নেই। তাই না? আমরা অঙ্ক যদি দেখি কোয়েশ্চেনটা কোথায় ছিল, এখানে এই যে ভগ্নাংশের মূল্য এখানে ছিল। মুছে দিই। ভগ্নাংশের মূল্য, এই যে ভগ্নাংশের মূল্য বা এসবি আছে, এসবি আছে কত টাকা 10,000 এটা আছে। এটা আমরা শেষ বছর এটার সাথে যোগ করেছি। এটার সাথে যোগ করে 10 এর সাথে 25 যোগ করে কত হলো 25,000 টাকা হলো। এখানে আবার বলতেছে যে কি যদি ডব্লিউ থাকে ওয়ার্কিং ক্যাপিটাল থাকে বা কার্যকরী মূলধন থাকে এটাও এখানে এটা এবং ওয়ার্কিং ক্যাপিটাল তিনটাই যোগ করে দেখাতে হবে পঞ্চম বছরে। পাশাপাশি ওয়ার্কিং ক্যাপিটালটা আবার এইটা বিনিয়োগের সাথে আমাদের প্রারম্ভিক বিনিয়োগের সাথেও যোগ করে দেখাতে হবে। এরকম অঙ্ক সামনে আমি একটা করব, তখন এটা ক্লিয়ার হবে, আরো ভালো করে বুঝতে পারবে যখন অঙ্কটা প্র্যাকটিসে যাব। আশা করি বোঝা গেলে এই অঙ্কটা সবাই প্র্যাকটিস করে ফেলবে। এই অঙ্কটা দিয়ে অনেকগুলো অঙ্ক কমপ্লিট করা যাবে আশা করি। পরবর্তীতে আমি এই 10 নম্বর অঙ্কটা নিয়ে হাজির হব। 10 গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটাতে এসবি আছে, ওয়ার্কিং ক্যাপিটাল আছে।
যেটা যেটা বলা হয়েছিল এটাই সব আছে, আর পর পূর্বনগদ প্রবাহ, এটা তো অনেক কাজ হবে। এই অঙ্কটা একটা বড় একটা অঙ্ক। এই অঙ্কটা জানলে আশা করি আমাদের নেট প্রেজেন্ট ভ্যালুর সকল অঙ্ক তোমরা সহজে সমাধান করতে পারবো, কেননা 10 নম্বর অঙ্কে সকল কিছু সমস্যা রয়েছে। সমস্যাগুলো সলভ করার জন্য আমরা শিখব। এই পর্যন্ত ক্লাস থাকুক। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।